السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا وسارعوا إلى مغفرة وجنة عرضها كعرض السماوات والأرض. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে শাবান আল মুআজ্জম মাসের দ্বিতীয় জুমার নামাজে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে লাইলাতুন নিসফ মিন শাবানের অনেক বর্ণনা এসেছে। অনেকে আমাদের দেশে বলেন যে শবে বরাত বলতে কিছুই নাই, আবার অনেকে শবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন রকমের নামাজে আবিষ্কার করেছে। এই দুইটাই ভুল। শবে বরাতকে কেন্দ্র করে নির্ধারিত কোনো নামাজ নেই, শবে বরাতকে কেন্দ্র করে নির্ধারিত কোনো ইবাদত নেই। নির্ধারিত শবে বরাতকে কেন্দ্র করে নির্ধারিত সূরা দিয়ে নির্ধারিত রাকাতের কোনো সংখ্যার ইবাদত নাই। কি আছে এটা আজকে আমি আপনাদেরকে হাদিস থেকে শোনায় দিচ্ছি। সেটি হলো, যারা শবে বরাতকে একদম অস্বীকার করেন তারাও প্রান্তিকতা অবলম্বন করেছেন। আবার যারা একবারে শবে বরাতকে হালুয়া রুটি এবং কবর জিয়ারতকে জরুরি মনে করে এবং বিভিন্ন সংখ্যার রাকাতে নামাজ পড়াকে জরুরি মনে করে, তারাও বাড়াবাড়ি করে। আসল চিত্রটা কি এটা আমরা হাদিস থেকে জানার চেষ্টা করি। শবে বরাত সম্পর্কে কোরআনুল কারিমে কিছু বর্ণিত হয়নি, বরং শবে বরাত সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে বিভিন্ন বক্তব্য। আমি আপনাদেরকে শবে বরাতের যে হাদিসটি বর্ণিত হয়েছে এবং হাদিসটি সহিহ হাদিস, তিরমিজি শরীফে বর্ণিত, সিয়াসিত্তার কিতাবে বর্ণিত সহিহ হাদিস, এই হাদিসটি শোনাচ্ছি। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ফাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় পেলাম না। ফাখারাজতু, তা আমি বের হলাম ঘর থেকে। ফাইযান হুয়া বিল বাকি, আমি গিয়ে দেখি নবী আলাইহিস সালাম বাকি নামক গোরস্থানে, অর্থাৎ জান্নাতুল বাকি নামক গোরস্থানে। নবীর বাসার পাশেই মদিনা শরীফের সবচেয়ে বড় গোরস্থান। ফাকালা, নবীজি বললেন, আকুনতে তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু, যে আয়েশা,
তুমি কি ভয় করছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে খেয়ানত করেছেন? অর্থাৎ আজকের রাত তোমার কাছে থাকার সময়। অর্থাৎ নবী আলাইহিস সালামের অনেক স্ত্রী ছিলেন, 11 জন স্ত্রী ছিলেন। তো প্রত্যেক স্ত্রীর জন্য আলাদা আলাদা দিন নির্ধারণ করা ছিল। তো যে দিনটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার কথা, তিনি সেই দিনে ঘরে না থেকে গোরস্থানে চলে গেছেন। সেই জন্য নবীজি বলছেন যে আয়েশা, তুমি কি মনে করছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে কোনো খেয়ানত করছেন, তোমার অধিকার ক্ষুণ্ণ করছেন? কুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা। আয়েশা সিদ্দিকা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি আপনি অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছেন, এই জন্য আমি ঘর থেকে বের হয়ে খোঁজাখুঁজি শুরু করেছি যে নবী অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন কিনা। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান। অবশ্যই আল্লাহ পাক শাবানের মধ্য রজনী, অর্থাৎ আজকে মাগরিবের পর থেকে যে রাতটি শুরু হবে, এই রাতে আল্লাহ পাক ইলা সামাঈদ দুনিয়া, নিকটতম আসমানে, অর্থাৎ দুনিয়ার নিকটতম আসমানে আল্লাহ পাক অবতরণ করেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি গানামি কালবিন, শারি গানামি কালবিন। আল্লাহ পাক কালব গোত্রের ছাগলের পশমের পরিমাণ গুনাহও আল্লাহ মাফ করে দেন। এই হাদিসটা তিরমিজি শরীফে আছে, হাদিস নম্বর 687। তিরমিজি শরীফের হাদিস তো আর বাতিল হয় না, বা তিরমিজি শরীফের হাদিস তো আর ফেলে দেওয়ার মতো নয়, বা এটা কোনো জাল হাদিস নয় বা মওযু হাদিস নয়, বরং হাদিসটা সহিহ। কালব গোত্রে আরবদের একটা গোত্র, তারা ছাগল পালন করত এবং তাদের অনেক ছাগল ছিল। মরুভূমি প্রায় এত বেশি ছাগল ছিল যে মরুভূমিতে তাকাইলে মনে হতো কালো চাদর বিছায় রাখছে, এত ছাগল ছিল। তো নবীজি বললেন, ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গানামি কালবিন, কালব গোত্রের ছাগলের পশমের সংখ্যার চাইতেও বেশি যদি কেউ গুনাহ করে, অর্থাৎ অগণিত কোটি কোটি গুনাহ করে, তবুও সেই গুনাহ আল্লাহ এই রাতে মাফ করে দেন। কালব গোত্রের সঙ্গে তুলনা দিয়েছে, কারণ পশম গুণে শেষ করা যায় না। আপনি কোন ছাগলের গায়ের পশম গণনা করতে পারবেন না। আবার ছাগলের কালো পশম, গুনাহ এটা অন্ধকার, গুনাহের রং হলো কালো, এই জন্য কালো ছাগলের পশমের সঙ্গে তুলনা দিয়েছে। আরেকটা হাদিস শোনাই। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, নবীজি বলেন, হাল তাদরিনা মা ফি হাদিল লাইলা, আয়েশা তুমি কি জানো এ রাতে কি হয়? ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনীতে। ক্বালাত, আয়েশা বললেন, মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই রাতে কি হয়? ফাকালা ফিহা আন ইউকতাবা কুল্লু মাউলুদিন মিন বনি আদম, এই রাতে আদম সন্তানের প্রত্যেক সন্তানের সম্পর্কে লেখা হয়, ফি হাদিস সানা, এই বছরে তার কি হবে। ওয়া ফিহা আন ইউকতাবা কুল্লু হালিকিন মিন বনি আদম ফি হাদিস সানা, এই বছরে আদম সন্তান কে মারা যাবে, কার মৃত্যু হবে, এটা লেখা হয়। ওয়া ফিহা তুরফাউ আমালুহুম, এই রাতে আদম সন্তানের আমলকে আল্লাহর কাছে পৌঁছানো হয়। ওয়া ফিহা তানজিলু আরযাকুহুম, এই রাতে আদম সন্তানের রিজিক অবতরণ করা হয়, অবতীর্ণ করা হয়। ফাকালাত, আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা, আল্লাহর রহমত ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবে না। ফাকালা মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ, নবী বললেন, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কুলতু, আমি আয়েশা সিদ্দিকা বলেন, তিনি বললেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যাইতে পারবেন না আল্লাহর রহমত ছাড়া? ফাওয়াজা ইয়াদাহু আলা হামাতিহি, তো নবী আলাইহিস সালাম আয়েশার কাঁধের উপরে হাত রাখলেন। ফাকালা, তখন নবী বললেন, ওয়ালা আনা, আমিও যাইতে পারবো না, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতিন, যদি আল্লাহ তার রহমত দ্বারা আমাকে বেষ্টন করে না নেন। ইয়াকুলুহা সালাসা মাররাত, এটা 3 বার বললেন। এই হাদিসটি আছে মিশকাত শরীফে আছে এবং বাইহাকি শরীফে কিতাবুদ দাওয়াতের মধ্যে আছে। এই হাদিস থেকে একটা নতুন বিষয় জানা গেল, সেটি হলো স্ত্রীর কাঁধে হাত রেখে কথা বলা সুন্নত।
স্ত্রীর কাঁধে হাত রাখা, তাকে মহব্বত করে তার কাঁধের মধ্যে হাত রাখা, এটা একটা ভিন্ন সুন্নাহ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সিদ্দিকাকে বললেন যে এই রাতে রিজিক দেওয়া হয়, বান্দার আমল উঠানো হয়, এবং এই বছরে কে কে মারা যাবে তাদের লিস্ট। প্রশ্ন হতে পারে লাইলাতুল কদরে কি হয়, অর্থাৎ রমজান মাসের যে শেষ দশকের বেজর রাত্রে যে লাইলাতুল কদর, সেখানে কি হয়? সেখানেও তাই হয়, তবে পার্থক্য হলো লাইলাতুল কদরে একটা মানুষের সারা বছরের রিজিক, হায়াত, দৌলত, কর্মকাণ্ড, পৃথিবীর সব ব্যবস্থাপনার সিদ্ধান্ত, এটা লাইলাতুল কদরে একবারে ফেরেশতাদের কাছে নাজিল করা হয়, প্রথম আসমানে নাজিল করা হয়। আর শবে বরাতে এই দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের কাছে এটা বুঝায় দেওয়া হয়। কতটা খেয়াল করেন? একটা হলো পরিপূর্ণ হুকুম নাজিল করা, যেমন সচিবালয় থেকে ডিসি অফিসে হুকুম আসছে এই কাজ করতে হবে, পরে ডিসি সাহেব আবার সব অফিসারদেরকে ডেকে ডেকে যার যার দায়িত্ব বুঝাই দিচ্ছে, আলাদা আলাদা বুঝাই দিচ্ছে। শবে কদরে রমজান মাসের শেষ দশকে একবারে এক বছরের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় ফেরেশতাকে, আর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা জিবরিলকে জানায় দেওয়ার পরে তিনি আবার তার অধীনস্থ ফেরেশতাদেরকে এটা বুঝায় দেন যে সারা বছর বিস্তারিত ভাবে কার কাজ কি হবে এটা বুঝিয়ে দেন। এই জন্য লাইলাতুল কদর এবং শবে বরাতের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, একথা বলার কোনো সুযোগ নাই যে লাইলাতুল কদরেই তো রিজিক বন্টন হয়, আবার শবে বরাতে আবার রিজিকের কথা বলতেছে। ওইটা হলো একবারে ফেরেশতাদের হ্যান্ডওভার করা হয়, আর শবে বরাতে হলো অধীনস্থ ফেরেশতাদের কাছে বিস্তারিত ভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এই হলো শবে বরাত সম্পর্কে আমাদের বক্তব্য। আমি আরো শোনাচ্ছি। আন আব্দুল্লাহ ইবনে আমরিন, আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তালিউ আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোনিবেশ করেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে, ফায়াগফিরু লিইবাদিহি, তিনি তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, ইল্লা লিইসনাইন, তবে দুই ধরনের লোককে ক্ষমা করেন না, মুশাহিনিন ওয়া কাতিলি নাফসিন। মুশাহিন অর্থাৎ যে নাকি বিদ্বেষী, যারা বিদ্বেষ রাখে, অন্তরে হিংসা রাখে, ওয়া কাতিলি নাফসিন, এবং যারা আত্মহত্যার ইচ্ছা করে, যারা আত্মহত্যার ইচ্ছা করে এবং হিংসা বিদ্বেষ অন্তরে রাখে, আল্লাহ এদেরকে শবে বরাতে ক্ষমা করেন না। আরেকটা হাদিস শোনাই। আন আবি সালাবাত আল খুশানি قال, এই হাদিসটা মুসনাদ আহমদ বিন হাম্বলে রয়েছে, অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, উনার যে কিতাব, সেই কিতাবে আছে হাদিস নম্বর 6353। আন আবি সালাবাত আল খুশানি قال, আবু সালাবা খুশানি থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়াতলুউ আলা ইবাদিহি লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ পাক শাবানের মধ্য রজনীতে তার বান্দাদের প্রতি মনোনিবেশ করেন, ফায়াগফিরু লিল মুমিনিন, মুমিনদেরকে ক্ষমা করে দেন, ওয়া ইউমলিল কাফিরিন, কাফেরদেরকে ছেড়ে দেন, অর্থাৎ অবকাশ দেন যে যা হয় করুক, ওয়া ইয়াদাউ আহলাল হিকাদি, এবং আহলে হিকাদ যারা নাকি বিদ্বেষ রাখে, অন্তরে পরশ্রীকাতরতা রাখে, মানুষের ভালো দেখলে খুশি হয় না, এদেরকে আল্লাহ ছেড়ে দেন তাদের পরশ্রীকাতরতায়, হাত্তা ইয়াদউহু, যতক্ষণ না তারা এইটা পরিত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। তাহলে বোঝা গেল যারা পরের সৌন্দর্য দেখলে অখুশি হয়, পরের ভালো দেখলে অন্তর অখুশি হয়, এদেরকেও শবে বরাতে ক্ষমা নাই। আরেকটা হাদিস শুনেন। আন কাসির ইবনে মুররা قال, কাসির বিন মুন্না থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম, অবশ্যই তোমাদের রব, ইয়াতলিউ লাইলাতান নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে অর্থাৎ শবে বরাতের রাতে মনোনিবেশ করেন, ইলা খালকি, তার বান্দাদের প্রতি, ফায়াগফিরু লাহুম কুল্লিহিম, তাদের সবাইকে মাফ করে দেন, ইল্লা ইয়াকুনা মুশরিকান, তবে যারা মুশরিক, শিরিক করে, মাজারে গিয়ে শিরিক করে এবং বিভিন্ন পূজার অনুষ্ঠানে গিয়ে শিরিক করে, আও মুসারেমান, অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এদেরকে আল্লাহ শবে বরাতে ক্ষমা করে। এই জন্য খবরদার, শবে বরাতের আগেই
আত্মীয়তার সম্পর্ক ঠিক করে নেবেন। যদি কারোর সাথে কোনো আত্মীয়তার সম্পর্কের অবনতি থাকে, এই শবে বরাতের রাতের আগেই এটা মিউচুয়াল করে নেবেন, সলিউশন করে নেবেন, যাতে করে শবে বরাতের ফজিলত থেকে বঞ্চিত না হন। আরেকটা হাদিস শোনাই, আন ওসমান ইবনে আবিল আস আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওসমান বিন আবুল আস থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী আসে, নাদা মুনাদিন, এক আহ্বানকারী আহ্বান করে, হাল মিন মুস্তাগফিরিন, কেউ ক্ষমা চানেওয়ালা আছো? ফাগফির আলাহ, আমি তাকে ক্ষমা করে দিব। হাল মিন সাইলিন, কোন প্রার্থনাকারী আছো? ফাউতিয়াহু, আমি তাকে দান করব। ফালা ইয়াসআলু আহাদুন শাইআন ইল্লা উতিয়া, এই রাতে যে ব্যক্তি যা চায় তাকে তাই দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইল্লা জানিয়াতুন বিফারজিহা আও মুশরিক, তবে যে নাকি জেনা করেছে, ব্যভিচার করেছে, বা ব্যভিচার করার নিয়ত এখনো পরিত্যাগ করেনি, ব্যভিচার থেকে তওবা করেনি, তাদের দোয়া কবুল হবে না। অতীতেও ব্যভিচার করেছে, আজকে রাতে ক্ষমা চাইলে ক্ষমা হবে, কিন্তু শবে বরাতের রাতেও তার ব্যভিচার থেকে তওবা করার কোনো নিয়ত ছিল না, তাহলে তার দোয়া শবে বরাতে কবুল হবে না। এটা শুআবুল ঈমানিল বাইহাকিতে এই হাদিসটা আছে। আরেকটা হাদিস শোনাই, একটা দীর্ঘ হাদিস, এটা শুআবুল ঈমানিল বাইহাকি শরীফে আছে। হাদিসের মাঝখান থেকে আমি শোনাচ্ছি। ফাকালা, তো নবী বললেন, হাযিহিল লাইলা লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রাত হলো সব শাবানের মধ্য রজনী। ওয়ালিল্লাহি ফিহা উতাকাউ মিনান নার, আল্লাহর কসম, এই রাতে বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়। বিআদাদি শারি গানামি কালবিন, কালব গোত্রের ছাগলের পালের শরীরের পশমের চাইতেও বেশি সংখ্যক লোককে জাহান্নাম থেকে ছেড়ে দেওয়া হয়। লা ইয়ানজুরুল্লাহু ফিহা ইলা মুশরিকিন, তবে আল্লাহ এই রাতে কোন মুশরিকের দিকে তাকান না। ওয়ালা ইলা মুশাহিন, কোন হিংসুকের দিকে তাকান না। ওয়ালা ইলা কাতি রহমিন, কোন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর প্রতি আল্লাহ এই রাতে ক্ষমা করেন না। ওয়ালা ইলা মুসবিল, যারা টাকনুর নিচে কাপড় পরে, লুঙ্গি পায়জামা টাকনুর নিচে পরে, এদেরকেও আল্লাহ এই রাতে ক্ষমা করেন না। ওয়ালা ইলা আকিন লিওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য যারা, মা বাপের কথা শোনে না, এদেরকেও শবে বরাতে ক্ষমা করেন না। ওয়ালা ইলা মুদমিনি খামার, এবং যারা মদ্যপান করে, নেশা করে, এদেরকেও শবে বরাতে ক্ষমা করা হয় না। আরেকটা হাদিস শুনাই, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ সাহিবু খামসিন, 5 ধরনের লোক জান্নাতে যাবে না। মুদমিন খামারিন, মদ্যপানকারী, ওয়ালা মুমিনুন বিসাহারিন, সিহরিন, জাদু বিদ্যায় বিশ্বাসী, ওয়ালা কাতিউ রহমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, ওয়ালা কাহিনুন, এবং কোন গণক, যারা হাত দেখে ভবিষ্যৎ বলে দিচ্ছে, গণকগিরি করে, এরাও জান্নাতে যাবে না। ওয়ালা মান্নান, দান করে খোটা দানকারী, উপকার করে খোটা দেয়, এরকম লোকও জান্নাতে যাবে না। আরেকটা হাদিস শোনাই, আনা আয়েশা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাকিদতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাতে আমি হারিয়ে ফেললাম। যাতা লাইলাতিন, এক রাতে, মানে বিছানায় নবীকে খুঁজে পাচ্ছি না। ফাখারাস্তু আতলুবুহু, তা আমি নবীকে খোঁজার জন্য বের হলাম। ফাইজান হুয়া বিল বাকি, গিয়ে দেখি নবী বাকি নামক গোরস্থানে, অর্থাৎ যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, মদিনার গোরস্থানে। রাফিউন রাসাহু ইলা সামা, তিনি তার মাথা আকাশের দিকে উঁচু করে আছেন। ফাকালা, তখন নবী বললেন, ইয়া আয়েশা, মানে আকাশের দিকে তাকায় দোয়া করতেছেন নবী। ফাকালা, তখন নবী বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আকুনতে তাখাফিনা, তুমি কি ভয় করছো? আইয়া হাইফাল্লাহু আলাইকা ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে কোন জুলুম করবেন, কোন অবিচার করবেন? ক্বালাত কুলতু আমা বিযালিকা, আয়েশা বললেন, আমি বললাম যে এই ধরনের কিছু মনে করিনি আমি, যে আপনি আমার উপর জুলুম করবেন বা আমার অধিকারকে ক্ষুণ্ণ করবেন, অর্থাৎ এই রাতে আমার কাছে না থেকে অন্য স্ত্রীর কাছে চলে যাবেন, এরকম কোন বিষয় আমি ভাবিনি। ওয়ালাকিন্নী যানানতু, কিন্তু আমি মনে করেছি, আন্নাকা আতাইতা বাদা নিসাইকা,
যে আপনি অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন, অর্থাৎ আপনি আমার উপরে জুলুম করবেন শারীরিক বা আর্থিক, এটা মনে করিনি, তবে আমি এটা মনে করেছি যে আপনি অন্য স্ত্রীর কাছে গিয়েছেন। ফাকালা, তখন নবী বললেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে অবতরণ করেন ইলাস সামাঈদ দুনিয়া, নিকটতম আসমানে। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাহরি গানামি কালবিন, কালব গোত্রের ছাগলের পালের পশমের সংখ্যার চাইতেও বেশি সংখ্যক মানুষকে মাফ করে দেন। এই যে গোরস্থানে নবীজি গেলেন, এখান থেকে বোঝা যায় নবী আলাইহিস সালাম এই শবে বরাতের রাতে কবর জিয়ারত করেছেন, তবে একবার করেছেন। যত হাদিস বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শবে বরাতের রাত্রে কবর জিয়ারত করেছেন মর্মে যে হাদিসটা বর্ণিত, এই হাদিসটা সুনানে ইবনে মাজা কিন্তু সিয়াসিত্তার কিতাব, বুঝেন, 6টা কিতাবকে সিয়াসিত্তা কিতাব বলে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজার কিতাব, এটা সিয়াসতের অন্তর্ভুক্ত। এই জন্য যে সমস্ত ভাইরা শবে বরাতকে একদম বেদাত বলে দিচ্ছেন, এ রাতে কবর জিয়ারত করাও নাই, এ কথা ঠিক নয়। তবে হাদিসের বাস্তব অর্থটা বুঝতে হবে। সেটা হলো, নবী আলাইহিস সালাম সারা জীবনে কবর জিয়ারত করেছেন কয়বার? অন্য সময় বহুবার করেছেন, কিন্তু শবে বরাতের রাত্রে একবার করেছেন, এটা আমরা পেয়েছি, বারবার করেননি। আবার দলবদ্ধভাবে যাননি, নবী একা একা গেছেন। এখান থেকে বোঝা গেল দলবদ্ধভাবে কবর জিয়ারত করাটা পছন্দনীয় নয়, বরং একা একা কবর জিয়ারত করাটা যেতে পারে। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু একবার গিয়েছেন, এজন্য এটা কোনো, অনেকে সুন্নত বলতে রাজি নাই, অনেকে এটাকে মুস্তাহাব বলতেছেন। মুস্তাহাব মানে পছন্দনীয়। যদি সুন্নত হইতো তাহলে সাহাবায়ে কেরামও আবার কবর জিয়ারত করতে যাইতেন, কিন্তু আমরা কোন হাদিসে সাহাবায়ে কেরামও যে শবে বরাতের রাতে কবর জিয়ারত করতে গিয়েছেন এ ধরনের কোনো বিষয় আমরা পাইনি। কিন্তু নবী আলাইহিস সালাম গিয়েছেন, যেহেতু নবী আলাইহিস সালাম গিয়েছেন, অতএব এটাকে একবারে বেদাত বলার কোনো সুযোগ নাই। এজন্য আমরা চিন্তা করব যে অযথা একটা বিষয়কে আমরা বেদাত না বলি। আরেকটা হাদিস শোনাই। আন আলী ইবনে আবি তালেব, হযরত আলী বিন আবি তালেব থেকে বর্ণিত, قال, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী হবে, ফাকুমু লাইলাহা, তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো, ওয়াসুমু নাহারাহা, আর মধ্য রজনীর পরবর্তী দিবসে রোজা রাখো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা, কেননা আল্লাহ পাক এই শাবানের মধ্য রজনীতে অবতরণ করেন দুনিয়ার প্রথম আসমানে, লিগুরুবি শামসি, সূর্য ডুবার থেকে নিয়ে, অর্থাৎ মাগরিবের সময় থেকে নিয়ে, ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে। ফায়াকুলু, বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লা, কেউ ক্ষমা চানেওয়ালা আছো, আমি ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকুন ফারজুক আলা, কেউ রিজিক চাও, আমি রিজিক দিব। আলা মুবতালান, কেউ বালা মুসিবতে আছো, ফাউআফিয়াহু, আমি তাকে মুক্ত করব। আলা কাযা আলা কাযা, এভাবে আল্লাহ বলতেই থাকেন, হাত্তা ইয়াতলু আল ফজরু, এক পর্যায়ে ফজর উদিত হয়, অর্থাৎ মাগরিবের পর থেকে নিয়ে এই অবস্থা শুরু হয়। এই হাদিসটা সুনানে ইবনে মাজাহ, অর্থাৎ সিয়াসিত্তার অন্তর্ভুক্ত কিতাব ইবনে মাজাহ শরীফ, এই ইবনে মাজার কিতাবের হাদিস, এটা হাদিস নম্বর 1388। এই হাদিস থেকে বোঝা গেল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতে নামাজ পড়তেন, দিনের বেলা রোজা রাখতেন। এই জন্য যারা বলে শবে বরাতের রোজা নাই, এ কথা ঠিক নয়। নবী আলাইহিস সালাম তো হাদিসে বলছেন, আর এই হাদিস তো মানে বাতিল নয়, আপনি জয়ীফ বলতে পারেন আপনার দৃষ্টিতে, কিন্তু হাদিসটা যে একদম মওযু হাদিস, বাতিল হাদিস, আচ্ছা কোন মওযু হাদিসকে সিলসিলাতের কিতাবে থাকে? কোনোদিন থাকতে পারে না। এই জন্য শবে বরাতের আমাদের পরের দিন রোজা রাখতে পারবেন, রোজা না রাখলেও কোনো গুনাহ নাই। তবে 3টা রোজা রাখা খুব ভালো হতো যদি আমরা বৃহস্পতিবার, আজকে জুমাবার আর আগামীকাল শনিবার, এটা 13, 14, 15 আইয়ামুল বীজ বলা হয়। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি নিয়মিতভাবে প্রত্যেক মাসে 3টা রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখা সওয়াব পাবে। কারণ একটা রোজায় 10টা নেকি, এক আমলে 10 গুণ। তাহলে 3টা রোজা রাখলে 3 × 10 = 30, এক মাস। প্রত্যেক মাসেই যদি 3টা করে রোজা রাখেন,
তাহলে পুরা মাস রোজা রাখার সওয়াব হবে, এর মানে পুরা 1 বছর রোজা রাখার সওয়াব হবে। এরপরেও যদি আগামীকাল আপনারা রোজা রাখতে চান, হাদিসের দৃষ্টিতে নিষেধ নাই, কোনো গুনাহ হবে না, কোনো বেদাতও হবে না, কারণ রোজা রাখার কথা ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে। আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা সিদ্দিকা বলেন, ক্বামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ইউসাল্লি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাতে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। ফাআতালা সুজুদা, খুব দীর্ঘ সেজদা করলেন। হাত্তা জানান্তু আন্নাহু ক্বাদ কুবিদা, আমি মনে করেছি যে নবীর মনে হয় জান নিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ নবীর ইন্তেকাল হয়ে গেছে, সেজদা থেকে উঠে না কেন। ফালাম্মা রাআইতু যালিকা, যখন আমি এই অবস্থা দেখলাম, কুমতু, আমি উঠলাম বিছনা থেকে। হাত্তা হাররাকতু ইবহামাহু, এক পর্যায়ে নবীর বৃদ্ধ আঙ্গুলি নাড়া দিলাম, পায়ের বৃদ্ধ আঙ্গুল। হাত্তা হাররাকা, তো নবীর পা নড়ে উঠলো। এখান থেকে বোঝা যায় ঘুমন্ত মানুষকে জাগাতের জন্য পায়ে হাত দিয়ে জাগানো উত্তম। ঘুমন্ত মানুষকে জাগানোর সময় মাথায় হাত দিয়ে ঝাঁকি দিবেন না। কোন ঘুমন্ত মানুষকে যদি জাগাইতে চান, তাহলে পায়ের বৃদ্ধ আঙ্গুল ধরে আস্তে আস্তে নাড়াইবেন, যাতে তার ঘুমটা ভেঙে যায়। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির পায়ের বৃদ্ধ আঙ্গুল ধরে ঝাঁকি দিলেন। ফাতাহার রাখা, তো নবীর পা কেঁপে উঠলো। ফারাজাতু, আয়েশা বলতেছেন আমি ফিরে এলাম, যে নবী ইন্তেকাল করেননি, বেঁচে আছেন, তবে সেজদার মধ্যে আছে, থাকুক। আমি আবার বিছানায় শুয়ে পড়লাম। ফালাম্মা রাফা রাসাহু মিনাস সুজুদ, যখন নবী আলাইহিস সালাম সেজদা থেকে মাথা তুললেন, ওয়া ফারাগা মিন সালাতিহি, এবং নবী নামাজ থেকে ফারেগ হইলেন, ক্বালা, তখন নবী বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আও ইয়া হুমায়রা, অথবা বলেন হে হুমায়রা। হুমায়রা মানে লাল গোলাপি। নবী আলাইহিস সালামের স্ত্রী আয়েশা সিদ্দিকা দেখতে ফর্সা ছিলেন, এই জন্য নবী মাঝে মাঝে তাকে হুমায়রা বলে ডাকতেন। তো নবী বলতেছেন, ইয়া হুমায়রা, এ হুমায়রা, জানান্তে আন্না নবী খাসাবিকে, তুমি কি মনে করেছে যে নবী তোমার উপরে ক্ষতি করলো বা তোমার জুলুম করলো, অর্থাৎ তোমার বিছানায় না থেকে নিচে নামাজ পড়তেছে, তোমার কি কোনো ক্ষতি করলো? কুলতু লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, তো আয়েশা সিদ্দিকা বলতেছে, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ক্ষতি হয়নি। ওয়ালাকিন্নী জানান্তু আন্নাকা কুবিস্তা, তো আমি মনে করেছি আপনি মারা গেছেন। লিতাউলি সুজুদিকা, আপনার দীর্ঘ সেজদা করার কারণে। ফাকালা, তখন নবী বললেন, আতাদরিনা, তুমি কি জানো আইয়ু লাইলাতিন হাযিহি, আজকের রাত কোন রাত? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, তখন আয়েশা সিদ্দিকা বলেন, আমি বললাম আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। ক্বাল হাযাহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শাবানের মধ্য রজনী। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াতলু আলা ইবাদিহি, আল্লাহ তাআলা এ রাতে তার বান্দাদের প্রতি মনোনিবেশ করেন। ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিনা, যারা ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করেন। ওয়ারহামুল মুস্তারহামিনা, এবং যারা আল্লাহর রহমত চায় তাদেরকে রহমত করেন। ওয়ায়ুআখিরু আহলাল হিকাদি কামা হুম, হিংসুকদেরকে তাদের আপন অবস্থায় ছেড়ে দেন, হিংসুকদেরকে ক্ষমা করেন না। এখান থেকে, এই হাদিসগুলো থেকে আমরা যা কিছু জানতে পারলাম, সেটি হলো শবে বরাতের রাতে গুনাহ মাফ হয়, এতে কোনো সন্দেহ নাই। এটা তিরমিজি শরীফের হাদিস। এ হাদিস নাসিরউদ্দিন আলবানিও মানে, আহলে হাদিসের যারা বিচক্ষণ আলেম তারাও মানে। এক নাম্বার, আমি সিরিয়াল করে বলি যে শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি। এক নাম্বার করণীয় হলো এ রাতে তওবা করা, কারণ এ রাতে কালব গোত্রের ছাগলের পশমের পরিমাণের চাইতেও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন। কালব গোত্রের ছাগলের পশমের সংখ্যার বেশি পরিমাণ লোককে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এ রাতে আল্লাহ পাক রিজিক চানেওয়ালাদেরকে রিজিক দেন, রহমত চানেওয়ালাদেরকে রহমত দেন, ক্ষমা প্রার্থীদেরকে ক্ষমা করে দেন, যার মুসিবতগ্রস্তকে মুসিবত থেকে উদ্ধার করেন, অসুস্থ ব্যক্তি সুস্থতা চাইলে সুস্থ করেন, যা যা চায় আল্লাহ তাকে তা দান করেন। এর দ্বারা বোঝা গেল এ রাতে আমাদের এক নাম্বার তওবা। এক নাম্বার কি? তওবা করব। তওবা মানে তিনটা কাজ, যে আমি যে গুনাহ করেছি এতে আমি লজ্জিত, এক নাম্বার। দুই নম্বর, আমি গুনাহটা এখনই ছেড়ে দিলাম, আর করব না। তিন নম্বর, ভবিষ্যতে আমি এই গুনাহ আর কখনো করব না। আর যদি গুনাহ কোনো মানুষের টাকা পয়সার সাথে হয়ে থাকে, তাহলে তার টাকাটা ফিরিয়ে দিতে হবে, তারপরে তিন কাজ করতে হবে। অথবা যদি আল্লাহর সাথে হয়, যেমন নামাজ কাজা হয়েছে, রোজা কাজা হয়েছে, যাকাত দেওয়া হয়নি,
তাহলে এগুলো আদায় করে দিতে হবে এবং এই তিনটা কাজ করতে হবে যে আমি 1 নম্বর লজ্জিত, 2 নম্বর এখনই আমি গুনাহটা ছেড়ে দিলাম, 3 নম্বর ভবিষ্যতে আর কখনো এই গুনাহ করব না। এই তিনটা কাজের নাম হলো তওবা। আল্লাহ আমাদেরকে শবে বরাতের রাতে তওবা করার তৌফিক দান করুক, বলুন আমিন। 1 নম্বর। 2 নম্বর, এই রাতে আপনি নামাজ পড়বেন, নফল নামাজ। এটা মনের ইচ্ছা, যা খুশি, 100-200 বলে কোনো কথা নাই। আপনার মনে যা চায় নামাজ পড়বেন। তবে আমার দৃষ্টিতে কাজা নামাজ পড়াটাই ভালো হবে। যাদের জীবনে কাজা নামাজ আছে তারা কাজা নামাজটা পড়ে নেবেন। এখন অনেকের নামাজ কাজা হয়ে গেছে, সে জানেই না কোন কোন নামাজ কাজা হয়েছে। তাহলে সে মোটামুটি একটা ধারণা করে নিবে যে আমার সারা জীবনে কতদিন নামাজ পড়েছি, কতদিন নামাজ পড়ি নাই, আর 12 বছর আগে তো আমি বালেগ ছিলাম না, নাবালেগ ছিলাম। মনে করেন একটা ছেলের বয়স 40 বছর, 40 থেকে 12 বাদ দেন, থাকলো 28 বছর। 28 বছরের ভিতরে যদি সে 14 বছর নামাজ পড়ে থাকে বা 20 বছর নামাজ পড়ে থাকে, থাকলো 10 বছর। তাহলে সে মনে মনে চিন্তা করবে যে আল্লাহ, আমার সারা জীবনে যত নামাজ কাজা হয়েছে তার কাজা নামাজের প্রথম দিনের কাজা নামাজটা আমি পড়লাম, যত নামাজ কাজা হয়েছে তার প্রথম দিনের জোহর নামাজটা পড়লাম। এভাবে সব নামাজকেই সে তার জীবনের প্রথম নামাজ হিসেবে গণনা করবে। একটা অঙ্ক আছে না যে একটি বাঁশের এত অংশ পানির নিচে, কত অংশ পানির উপরে, আছে কিনা? তখন অঙ্কটা করার সময় মানুষ বলে মনে করি সমস্ত অংশ এক। তা আমাদেরকে মনে করতে হবে যে আমার কাজা নামাজের, সারা জীবনের কাজা নামাজ, মনে করি সব নামাজই আমার জীবনের প্রথম নামাজ। এই হিসেবে আমরা কাজা নামাজটা আদায় করতে পারি। তাহলে 1 নম্বরে শবে বরাতের রাতে আমরা তওবা করব, 1। 2 নম্বরে আমরা শবে বরাতের রাত্রে কাজা নামাজ পড়বো বা নফল নামাজ পড়বো। 3 নম্বরে এই নামাজের মধ্যে আমরা সেজদাটাকে দীর্ঘ করব। অর্থাৎ অন্য সময় নামাজের মধ্যে সেজদা যে পরিমাণ সময় ব্যয় করি তার চাইতে বেশি সময় ব্যয় করব কোথায়? এই সেজদার ভিতরে। 4 নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করব। কি দোয়া? যে আল্লাহ আমাকে রিজিক দাও, আমাকে অসুখ ভালো করে দাও, আমার মুসিবত থেকে উদ্ধার করো, আমার প্রতি দয়া করো, আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো, তুমি কালব গোত্রের ছাগলের পশমের চাইতেও বেশি মানুষকে মাফ করে দাও, জাহান্নাম থেকে মুক্ত করে দাও, আমাকে তার মধ্যে শামিল করো। 5 নম্বরে কবর জিয়ারত করতে মনে চাইলে করতে পারেন, রাতেও করতে পারেন, দিনেও করতে পারেন। কারণ নবী করেছেন লাইলাতুন নিসফি শাবানের রাতে। আপনি মনে চাইলে রাতে করতে পারেন, নাও করতে পারেন, পরের দিনও করতে পারেন। কারণ নবী কয়বার করেছেন সারা জীবনে? 1 বার। সাহাবীরা করেছেন বলে কোনো প্রমাণ আমাদের কাছে নাই। নবী যেহেতু করেছেন, বাদও দিতে পারতেছি না। আবার সাহাবা কেরাম করেননি, আবার নবীও দ্বিতীয়বার করেননি, সেই জন্য পুরোপুরি বলতেও পারতেছি না যে এটা সুন্নত। এটা একটা মুস্তাহাব কাজ, একটা পছন্দনীয় কাজ। এই 5টা আমল হলো শবে বরাত। আর কিছু কাজ করতে হবে শবে বরাতকে কেন্দ্র করে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো 1 নম্বর, যারা মুশরিক, শিরিক করবেন না। যে ব্যক্তি আল্লাহর সাথে যে কোনো প্রকারের শিরিকে লিপ্ত হয়, আল্লাহর নাম ও গুণগত বিষয় শিরিক হোক বা আল্লাহর প্রতিপালনগত বিষয় শিরিক হোক অথবা আল্লাহর ইবাদতের শিরিক হোক। শিরিক 3 প্রকার। একটা আল্লাহর জাত নিয়ে, যে আল্লাহকেই 2-3টে মনে করে। আর একটা আল্লাহর সিফত, যে আল্লাহ কিছু দায়িত্ব পীর সাহেবকে দিয়ে দিছে, সিফত, এটা শিরিক। আর একটা হলো আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কারো ইবাদত করা। এই জন্য শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত, শিরিক ফিল ইবাদা। ইবাদতের মধ্যেও আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। আল্লাহর গুণগত বিষয়ে আল্লাহর গুণকে অন্য কারো জন্য সাব্যস্ত করব না। এবং আল্লাহর অস্তিত্বের বিষয়ে একের অধিক অস্তিত্ব বিশ্বাস করি না। এই ধরনের আমরা শিরিক করব না, 1 নম্বর। 2 নম্বরে কারোর প্রতি আমরা বিদ্বেষ রাখবো না। 3 নম্বরে আত্মহত্যার ইচ্ছা রাখবো না। এই কাজগুলা করলে শবে বরাতের কোনো লাভ হবে না। 4 নম্বরে অপরের ভালো দেখতে না পারা, এটাকে পরশ্রী কাতর বলে, মুশাহেন বলে। এই ধরনের কাজ করব না। অপরের বিল্ডিং বানাচ্ছে, আমি খুশি। অপরের অমকের ছেলে মেডিকেলে চান্স পাইছে, আমি খুশি। অমকে গাড়ি কিনছে, আমি খুশি, আনন্দ লাগে যে আমারই এক ভাই গাড়ি কিনছে। কিন্তু একজনে গাড়ি কিনছে, আপনার অন্তর খালি জ্বলে যে গাড়ি কি জন্য কিনলো। একজনে 4 তলা বিল্ডিং বানাইতেছে, আপনার খালি অন্তরে কষ্ট, কি জন্য বানাইতেছে। এই জন্য কষ্টটা প্রকাশ করেন কেমনে? এখন রাস্তায় যে বালি রাখছে, এই বালি রাখার কারণে আপনি ঝগড়া শুরু করে দিচ্ছেন। এমন কোন লোক নাই বাড়ি বানানোর সময় প্রতিবেশীর সাথে ঝগড়া লাগে না। এত খারাপ আমাদের দেশের মানুষ, দিলটা এত খারাপ। মানে আপনি এখনই বাড়ি বানাইতে লাগেন, দেখবেন আশেপাশের লোক আপনার সাথে ঝগড়া শুরু করছে। মিশে বলবে আমি 2 হাত জায়গা পাই,
অথবা বলবে এ না 3 হাত ছাড়া দিয়ে করো, পানি যেন না পড়ে, এ বালু রাস্তায় রাখছো কে, মানে অযথা কণ্ঠ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। এই জন্য পরশ্রী কাতরতা যারা করবে, অপরের ভালো দেখবে যারা হিংসা করবে, এদের শবে বরাতে কোনো ক্ষমা নাই। 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদেরও শবে বরাতে কোনো ক্ষমা নাই। 6 নম্বরে যে ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয়, জেনা করে, আগে করেছে সেটা আল্লাহ মাফ করে দিবে, কিন্তু শবে বরাতের রাতেও সার তওবা করেনি, তাহলে তার গুনাহ মাফ হবে না। 7 নম্বরে যে টাকনুর নিচে কাপড় পরে। 8 নম্বরে যে ব্যক্তি মাতা পিতার অবাধ্য হয়, তাদেরও শবে বরাতে ক্ষমা নাই। 9 নম্বরে যে ব্যক্তি মদ পান করে বা নেশা করে, তাদেরও শবে বরাতে ক্ষমা নাই। 10 নম্বরে যে ব্যক্তি জাদুবিদ্যায় আস্থাশীল, জাদুকে পছন্দ করে, তারও ক্ষমা নাই। 11 নম্বর যে ব্যক্তি গণকগিরি করে বা গণকের কাছে যায়, এরও ক্ষমা নাই। 12 নম্বরে যে ব্যক্তি উপকার করে খোঁটা দেয়, তারও শবে বরাতে ক্ষমা নাই। 13 নম্বরে যে ব্যক্তি জুয়া খেলে, কি খেলে? জুয়া খেলে। এই যে হাজার হাজার ছেলে মোবাইলে জুয়া খেলে, জুয়া খেলবে আর শবে বরাতে দোয়া করবে, কোনো কাজ হবে না। এই জন্য আমরা শবে বরাতের রাত্রে বিশেষ করে এই 13 রকমের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দিক, জোরে বলেন আমিন। আর শবে বরাতের রাতে প্রথমে আমরা তওবা করব, 1 নাম্বার। 2 নম্বরে নামাজ পড়ব। 3 নম্বরে নামাজের ভিতরে সেজদা সময় বৃদ্ধি করব। 4 নম্বরে দোয়া করতে থাকবো, যে দোয়াগুলো হাদিসে আছে। সেটা কি? রিজিক চাই, অসুস্থ ভালো চাই, রহমত চাই, জাহান্নামের মুক্ত চাই। 5 নম্বরে আমরা পরের দিন রোজা রাখবো। পরের দিন কি রাখবো? রোজা রাখবো। 6 নম্বরে কবর জিয়ারত করব। এই 6টা কাজ করলেই হবে। অনেকে বলে হুজুর শবে বরাতের কি কি আমল? আমল এগুলা কয়টা আমল? 1 নাম্বার তওবা করা, 2 নম্বরে দোয়া করা, 3 নম্বরে নফল নামাজ পড়া বা কাজা নামাজ পড়া, 4 নম্বরে সেজদা দীর্ঘ করা, 5 নম্বরে কবর জিয়ারত করা, 6 নম্বরে রোজা রাখা। কবর জিয়ারত আপনি দিনের বেলাও করতে পারেন, নাও করতে পারেন। কেউ যদি রোজা না রাখে, এতে কোনো গুনাহ নাই, কোনো অসুবিধা নেই। কেউ যদি সারা রাত বসে ঘুমায়ও, কোনো গুনাহ হবে না। কিন্তু এত দামি একটা রাত ঘুমায় কাটাবেন কেন? ঠিক না? এই জন্য অনেক আহলে হাদিসের ভাইরা আছে, তারা যারা কট্টরপন্থী, এরা মনে করেন যে ইচ্ছে করে শবে বরাতে এশার পরে শুয়ে পড়ে। হ্যাঁ, বেদাত করবো না আমি। আরে ভাই, বেদাত করবে না মানে তিরমিজি শরীফে হাদিসকে তুমি কি জাল বলবে? ইবনে মাজাহ শরীফে হাদিসকে জাল বলবে? তিরমিজি শরীফে হাদিস তো সহিহ, ইবনে মাজাহ শরীফের হাদিসটা নিয়ে একটু কথাবার্তা থাকতে পারে, তার থাকলেও সেটা তো হাসান পর্যায়ে। আর যদি জয়ীফও বলো, তাতেও তো কোনো ক্ষতি নাই, কারণ জয়ীফ হাদিসও আমলযোগ্য, গ্রহণযোগ্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ এই শবে বরাতের যে অরিজিনাল যে কারবার, এটা করার তৌফিক দান করুক, বলুন আমিন। এ রাতে হালুয়া বানানো, রুটি বানানো, এগুলোর কোনো কি নাই, ভিত্তি নাই। এগুলো ভুল কথা, মিথ্যা কথা। তারপরে এই সূরা ইখলাস এতবার পড়তে হবে, সূরা কাফিরুন এতবার পড়তে হবে, এগুলো সব মিথ্যা কথা, এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। আপনি কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। তো আমরা এই মসজিদেও যেহেতু দোয়া কবুলের রাত, এজন্য আমরা এশার নামাজের পরে এখানে একটু দোয়া খের করি। যাদের মনে চায় আসলে আসলেন, মনে না চায় এলাকায় থাকলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন।